হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কোয়েশ্চেন করা শুরু করি। আর কোনো দিকে কান না দিয়ে কয়েকদিন বাকি আছে, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তাহলে সাফল্যতা আসবে। ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে কী বলা হয়? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলা হয়। ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা কয়টি? নাস্তিক দর্শনের সংখ্যা 3টি। কী কী? চার্বাক, জৈন আর বৌদ্ধ। বেদের প্রকার কয়টি? 4টি। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আচ্ছা, পরের হচ্ছে ভারতীয় দর্শনের পুরুষার্থ কয়টি? ভারতীয় দর্শনের পুরুষার্থ হচ্ছে 4টি। পুরুষার্থ 4টি। এগুলো সহজ একদম। ভারতীয় দর্শনে নাস্তিক শিরোমণি, নাস্তিক শিরোমণি কাকে বলা হয়? চার্বাককে বলা হয় নাস্তিক শিরোমণি। ভারতীয় দর্শনে অনুমান প্রমাণ অস্বীকার করেছেন কারা? চার্বাকরা অনুমানকে অস্বীকার করেছেন, কারণ অনুমান হচ্ছে ব্যাপ্তি নির্ভর, ব্যাপ্তির উপর নির্ভর করে হয়, আর ব্যাপ্তি হচ্ছে প্রত্যক্ষের ওপর নির্ভর করে, যেটা আমরা সমস্ত অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালে প্রত্যক্ষ করতে পারি না। তার জন্য বলছে জিন কথার অর্থ কি? জয় করা। জিন কথার অর্থ হচ্ছে জয় করা। জয় কারা করেন? তীর্থঙ্কররা করেন। তীর্থঙ্কর কয়জন তীর্থঙ্কর? জৈন মতে 24 জন তীর্থঙ্কর। প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, আর শেষ হচ্ছে মহাবীর, আর 23তম হচ্ছে পার্শ্বনাথ। জৈন মতে, পরের কোশ্চেন হচ্ছে জৈন মতে প্রমা কয় প্রকার? জৈন মতে প্রমা হচ্ছে 5 প্রকারের হয়। প্রমার কথা বলেছে এখানে, যদি প্রমাণ বলতো তখন কিন্তু দুটো পাঠ হতো, তারপর সেখান থেকে আবার যে যার ভাগ হতো, কিন্তু যেহেতু প্রমা বলেছে এখানে 5টি হবে। শেষ তীর্থঙ্করকে মহাবীর। জৈন দর্শনে জড়কে কি বলা হয়? জড়কে পুদ্গল বলা হয়। জড়কে পুদ্গল বলা হয়। আর অক্ষপাদ নামে পরিচিত ছিলেন কে? অক্ষপাদ নামে পরিচিত কে ছিলেন সেটা বলতে হবে। মহর্ষি গৌতমকে অক্ষপাদ বলা হয়। আর মহর্ষি গৌতমের লেখা বই নাম ন্যায়সূত্র। পরের কোশ্চেনে চলে ন্যায় ভাষ্য কার লেখা? ন্যায় ভাষ্য কার লেখা? এটা হবে বাৎসায়ন, এবং বাৎসায়ন হচ্ছে ন্যায় দর্শনের ভাষ্যকার। ন্যায় দর্শনের ভাষ্যকারকে তা যদি বলা হয় তাহলে বাৎসায়ন হবে। ন্যায় স্বীকৃত প্রমাণের সংখ্যা কয়টি? 4টি। প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ যা প্রকৃষ্ট জ্ঞানের করণ, তাই হচ্ছে প্রমা। প্রমাণ হবে। এটা প্রমা হবে না, প্রমাণ হবে। প্রমাণ হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান বলতে তো প্রমাকে বলা হয়, যথার্থ জ্ঞানকে বলা হয় প্রমা, তার করণ হচ্ছে প্রমাণ। উল্লুক্য দর্শন নামে পরিচিত কে? বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কনাদ। মহর্ষি কনাদের লেখা বইয়ের নাম হচ্ছে বৈশেষিক সূত্র, এবং তার ভাষ্যকার একজন হচ্ছে প্রশস্তবাদ। তিনি প্রশস্তপাদাচার্য। সামান্য বা জাতিকে ভাগ করেছেন কয়টি ভাগে? ভাগ করেছেন 2 ভাগে ভাগ করেছেন। সামান্যকে 2 ভাগে, সামান্য বা জাতিকে 2 ভাগে ভাগ করেছেন। ব্রহ্মসূত্রে যে বিভক্ত, সেটা কয়টি ভাগে বিভক্ত? 4টি ভাগে। 4টি ভাগে বিভক্ত হয়। অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? শঙ্করাচার্য। সবার ফার্স্ট যদি বলা হয় তাহলে গৌড়পাদ হবে। অধ্যাস বলা হয় ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে দেখা হয়। শব্দের ক্ষেত্রে তো আপ্তব্যক্তির বাক্য। অনুমান হচ্ছে জ্ঞাত থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞান। উপমান হচ্ছে সাদৃশ্য জ্ঞান। অতিদেশ বাক্যার্থ জ্ঞানে দুটোর প্রয়োজন হয়। সৎকার্যবাদের রূপ কয়টি? 2টি। কি? পরিণামবাদ আর হচ্ছে বিবর্তবাদ। পরিণামবাদ হচ্ছে প্রকৃতি পরিণামবাদ, যেটা সাংখ্যরা স্বীকার করে, আর ব্রহ্ম বিবর্তবাদ হচ্ছে শঙ্করাচার্য স্বীকার করে, ব্রহ্ম পরিণামবাদ হচ্ছে রামানুজ স্বীকার করে। পরের এতে চলে যাই। বলছে নীতিবিদ্যা হলো সত্য অনুসন্ধানের অন্যতম পদ্ধতি। নীতিবিদ্যা হলো সত্য অনুসন্ধানের অন্যতম পদ্ধতি। কে বলেছেন? লিলি বলেছেন। কান্টের নৈতিক মতবাদ নির্ভরশীল কার ওপর? 3টি বিভক্তির ওপর। 3টি বিভক্তি কি কি? না, সৎ ইচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য করা, এবং আরেকটা আছে সেটা বলছি আমি এক্ষুনি, নিঃশর্ত অনুজ্ঞা বা আদেশ। সৎ ইচ্ছাই একমাত্র সৎ, তারপরে কর্তব্য সাধনের জন্য, তারপরে বা লক্ষ্য বা কর্তব্য সাধনের লক্ষ্য হচ্ছে কর্তব্য। বলছে ডিউটি ফর ডিউটি সেক, আর হচ্ছে গুড উইল অ্যালোন ইজ গুড,
ল মোরাল ল ইজ এ ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ কথা বলেছেন। এই যে তিনটে পার্টের কথা বললাম, এই তিনটি পার্ট কিন্তু তাত্ত্বিক বা বিশুদ্ধ বুদ্ধির মধ্যে পড়ে। উনি বৃত্তি মানে মানুষের বৃত্তি দুই প্রকার করেছেন, মানে দুই প্রকার বৃত্তির কথা বলেছেন। সেখানে হচ্ছে একটা হচ্ছে ইন্দ্রবৃত্তি আর বুদ্ধিবৃত্তি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। বলছে 23 দাগের কোশ্চেন হচ্ছে কি, ইচ্ছা কার্যকর কামনা। ইচ্ছা হচ্ছে কার্যকর কামনা, কে বলেছেন? ম্যাকেঞ্জি বলেছেন। ম্যাকেঞ্জির মতেই ইচ্ছা হলো কার্যকর কামনা, যেখানে হচ্ছে কামনার দ্বন্দ্বের মধ্যে যে কামনাটাকে আমরা নির্বাচন করি বা কার্যকর করি। এই যে কামনার দ্বন্দ্বের মধ্যে যে কামনাটা জয়ী হয়, সেই কামনা, দুটো কামনার মধ্যে দ্বন্দ্ব হলো, যে কামনাটা জয়ী হলো সেটা হচ্ছে ইচ্ছা। এবং যে ইচ্ছা হচ্ছে নির্বাচিত বা কার্যকর কামনা, যেটাকে ম্যাকেঞ্জি বলেছেন। ম্যাকেঞ্জির মতে প্রকার মানে অভিপ্রায়ের প্রকার কয় প্রকারের? ম্যাকেঞ্জির মতে অভিপ্রায়ের প্রকার কয় রকমের? না, এটা 2 রকমের, আর এর উপরটা লিলি বলেছেন। আচ্ছা, 2 প্রকার কি কি? না, বলেছেন যে সহজাত প্রবৃত্তির তাড়না একটা, আর একটার কথা বলেছেন কাম্যবস্তু বা লক্ষ্যবস্তুর ধারণা, যাকে আমরা যা হচ্ছে আমাদের কর্মে প্রবৃত্ত করে। কাম্যবস্তুর বা লক্ষ্যে পৌঁছানো, যেটা আমাদের কর্মে প্রবৃত্ত করে। অভিপ্রায় ম্যাকেঞ্জির মতে তাহলে অভিপ্রায় 2 প্রকার কি কি? না, প্রবৃত্তির তাড়না, সহজাত প্রবৃত্তির তাড়না, আর একটা হচ্ছে কাম্যবস্তু লাভের কর্মে প্রবৃত্ত হওয়া। আমাদের যে কর্মে প্রবৃত্ত করে কাম্যবস্তুর যে লক্ষ্য, সেটা। পরেরটাতে চলে যায়, নৈতিক বিচারের স্বীকার্য সত্য কয়টি? না, নৈতিক বিচারের স্বীকার্য সত্য হচ্ছে 3টি। নৈতিক বিচারের স্বীকার্য সত্য হচ্ছে 3। আচ্ছা, 3টি যে নৈতিক বিচারের স্বীকার্য সত্য হচ্ছে, সেই 3টি নৈতিক বিচারের সত্য কি? না, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, ভালো মন্দের বিচার ক্ষমতা, সেটা হচ্ছে রিজন বা বুদ্ধি, সোজা কথা বুদ্ধি, বিচার ক্ষমতা। আর 4 নম্বর হচ্ছে কি না, তোমার ফ্রিডম অফ উইল, যেটা কাজ করার স্বাধীনতা। টোটাল এই 3টেকে নৈতিক বিচারের কার্যকর বলা হয়। এবং এর মধ্যে হচ্ছে তোমার কান্ট 3টেকেই স্বীকার করে, তার মধ্যে আবার 2টোকে তিনি গৌণ হিসেবেও স্বীকার করেন। সেটা কি না, ঈশ্বরের অস্তিত্ব এবং আত্মার অমরত্ব। ফার্স্ট বললাম নৈতিকতা বিচারের স্বীকার্য সত্য কি? ব্যক্তিত্ব, বিচার ক্ষমতা বা রিজন, আর হচ্ছে ফ্রিডম অফ উইল, কাজ করার স্বাধীনতা। তো টোটাল 3টি। তো এর সঠিক উত্তর হচ্ছে 3, সি উত্তর। 25 দাগে সি উত্তর। বলছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই মতবাদের সমর্থক কে? না, এই প্রতিশোধাত্মক মতবাদ। আচ্ছা, প্রতিশোধাত্মক মতবাদ, এটা একটু বলে দিই। প্রতিশোধাত্মক যে মতবাদ, সেই মতবাদের সমর্থক কারা? না, কান্ট, অ্যারিস্টটল, হেগেল। আবার হচ্ছে সংশোধনাত্মক যে মতবাদ, সেটা কারা স্বীকার করে? না, সেটা স্বীকার করে প্লেটো, হেগেল এবং ফ্রয়েড। বললাম যে সংশোধনাত্মক যে মতবাদ, সেটাকে স্বীকার করে না, সেটা স্বীকার করে বা সমর্থন করে সে প্লেটো, হেগেল এবং ফ্রয়েড। আর হচ্ছে তোমার প্রতিশোধাত্মক যে মতবাদ, সেই মতবাদের সমর্থকে কান্ট, অ্যারিস্টটল আর হেগেল। আর হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদের সমর্থক হচ্ছেন বেনথাম এবং ফিটকে। প্রতিরোধাত্মকে বেনথাম এবং ফিটকে, শোধাত্মক সেখানে হচ্ছে কান্ট, অ্যারিস্টটল, হেগেল। আর হচ্ছে সংশোধনাত্মক, যেখানে হেগেল, প্লেটো এবং হচ্ছে তোমার ফ্রয়েড। টোটাল হচ্ছে এরা সমর্থন করে। এই নামগুলো একটু খাতাতে নোট করে অবশ্যই মনে রেখে দিও। পরের কোশ্চেনে চলে যাই। বলছে মনোবিদ্যা সম্মত সুখবাদের সমর্থককে মিল হবে। এর সঠিক উত্তর মিল হবে, কারণ এবার সুখবাদকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পরসুখবাদ আর হচ্ছে আত্মসুখবাদ।
পরের কোশ্চেন দেখো, সংযত আত্মসুখবাদের সমর্থক কে? এটা 2-3 বার হয়ে গেল, অ্যারিস্টিপাস। আর অসংযত আত্মসুখবাদের সমর্থক কে? অসংযত আত্মসুখবাদের সমর্থক হলেন কে বা প্রবর্তক হলেন কে? না এপিকিউরিয়াস আর একটা হচ্ছে অ্যারিস্টিপাস। যদি বলা হয় যে অসংযত বা স্থূল পরসুখবাদের সমর্থককে, তখন হবে বেন্থাম। আর হচ্ছে যদি বলা হয় সংযত বা মার্জিত পরসুখবাদের সমর্থক হলেন মিল। প্লেটোর মতে জ্ঞানের বিষয় কি? প্লেটোর মতে জ্ঞানের বিষয় হবে আকারও হবে, সামান্যও হবে, জাতীয় হবে। তো এটার সঠিক উত্তর হচ্ছে ডি হবে, কারণ যেখানে বলেছেন আকার হচ্ছে শাশ্বত, অপরিবর্তনীয় এবং অতীন্দ্রিয়। অ্যারিস্টটলের মতে দ্রব্য কয় প্রকার? অ্যারিস্টটলের মতে দ্রব্য 3 প্রকার। কি না? ইন্দ্রিয়গ্রাহ্য, অনিত্য, যেমন আমরা গাছপালা, পশু পাখি। আর ইন্দ্রিয়গ্রাহ্য, নিত্য, যেমন আকাশ। তারপরে হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য নয় আর নিত্য এবং শাশ্বত, যেটা বা অপরিবর্তনীয়, যেটা হচ্ছে ঈশ্বর। এই 3 ভাগে ভাগ করেছেন। পরের কোশ্চেনে যেটা বলছে, আই থিঙ্ক দেয়ারফর আই এক্সিস্ট, এটা সবাই জানে, দেকার্ত। তারপরেটাও সবাই জানে। ঈশ্বর সমান দ্রব্য সমান প্রকৃতি, কে বলেছেন? স্পিনোজা বলেছেন। পরের কোশ্চেনে চলে যাই, বলছে সব ধারণা সহজাত, কে বলেছেন? এটা বলেছেন লাইবনিজ। আর লক কি বলেছেন? যে কোনো ধারণাই সহজাত নয়। আর দেকার্ত বলেছেন কতক বা কিছু কিছু ধারণা আছে যেগুলো আমাদের সহজাত। জন্মের সময় শিশুর মন থাকে অলিখিত সাদা কাগজ, কে বলেছেন? না, এটা বলেছেন লক বলেছেন। জড়দ্রব্যের মনোনিরপেক্ষ অস্তিত্ব নেই, কে বলেছেন? না, এটা বলেছেন বার্কলে বলেছেন। জড়দ্রব্যের মনোনিরপেক্ষ অর্থাৎ সে নিজেই স্বীকার করে না। আর হচ্ছে তোমার আর আছে কি লক তো বলেছেন জড়দ্রব্যকে আমরা জানতে পারি না, যেটা হচ্ছে আছে কিন্তু অজ্ঞাত ও অজ্ঞেয় গুণের আধার। আর দেকার্ত মানে দ্রব্য হলো কি? যা হচ্ছে স্বনির্ভর, কোনো কিছুর ওপর ডিপেন্ড করে না তার অস্তিত্বের জন্য। আর হচ্ছে স্পিনোজা বলেছেন যে দ্রব্য হলো স্বনির্ভর এবং স্ববেদ্য বলেছেন। হিউমের মতে মুদ্রণ কয় প্রকার? হিউমের মতে মুদ্রণ কত প্রকারের হয়? হিউমের মতে মুদ্রণ হলো 2 প্রকারের। হিউমের মতে মুদ্রণ 2 প্রকারের। কি না? 2 প্রকারের। পরের কোশ্চেন চলে যায়, কান্ট ছিলেন কোথাকার দার্শনিক? মানে কোথায়, তার বাড়ি কোথায় ছিল? জার্মানি। বলছে মনোবিদ্যা মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান, কে বলেছেন? না, ওয়াটসন বলেছেন যে মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান হলো মনোবিদ্যার পদ্ধতি হলো পর্যবেক্ষণ, পরীক্ষণ, অন্তর্দর্শন, সবই। এরপর এটা হচ্ছে কি নিচের যেটি মনের স্তর নয় সেটা কোনটা? চেতন, অজ্ঞান হবে। চেতন, অবচেতন, নির্জ্ঞান, এই তো হচ্ছে 3টে স্তর। পরের কোশ্চেনে চলে যাই, 41 দাগের কোশ্চেন বলছে গেস্টালবাদীদের মতে প্রত্যক্ষের ধর্ম নয় কোনটাও? অবদমন হচ্ছে প্রত্যক্ষের ধর্ম নয়। আর বাকি 3টেই হচ্ছে গেস্টালবাদীদের মতে প্রত্যক্ষের ধর্ম। সাদৃশ্য, নৈকট্য, নিরবিচ্ছিন্নতা। বুদ্ধির উপাদান তত্ত্বের প্রবক্তা কে? না, স্পেয়ারম্যান আমরা জানি, বাট এখানে যে দার্শনিকগুলো দিয়েছে তাদের মধ্যে উইলিয়াম স্টেরন। আচ্ছা, ওয়াটসনও স্পেয়ারম্যানের মতনই দ্বিতত্ত্বকে স্বীকার করে। অবরোহ যুক্তির হেতুবাক্য বিনা বিচারে কি স্বীকার করা যায়? কিন্তু বিনা বিচারে তো স্বীকার করা যায় না, মানে যুক্তিযুক্তভাবেই সিদ্ধান্ত ওই হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। এর সঠিক উত্তর কিন্তু স্বীকার করা হয় না। বলছে যুক্তিবিদ্যার জনক কে? যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। তারপরে কোশ্চেনে চলে যাই, বলছে কদাচিৎ
কদাচিৎ মানুষ, কদাচিৎ মানুষ কবি, কদাচিৎ মানুষ হচ্ছে কবি, এটা কি বচন হবে? এই কি বচন না, এটা হচ্ছে আই বচন, আই বচন হবে না, এটা আই বচন নয়, সরি, এটা আই বচন হবে না, এটা হচ্ছে তোমার ও বচন হবে। কদাচিৎ হয় আছে তো ও বচন হবে, তাহলে ও বচনের অসম বিরোধী কোন বচন কি হবে? ও বচনের ই বচন হবে, ই বচন হবে, তাহলে এটার সঠিক উত্তর হবে ই বচন। কারণ কদাচিৎ মানুষ হয়, কদাচিৎ কশ্চিৎ এগুলো থাকলে ও বচন, মানে সদর্থক হলে ও বচন, আর নগর্থক যদি থাকতো, এখানে নয় যদি থাকতো, মানুষ কবি নয় এই কথাটা যদি থাকতো, তাহলে কিন্তু আই বচন হতো। দ্বারাপীঠি এটা কোন সংস্থানের? তৃতীয় সংস্থানের বৌদ্ধমূর্তি। এস সমান শূন্য গর্ভ শ্রেণী হলে তার প্রতীক শূন্য গর্ভ শ্রেণী। এর এসের শূন্য গর্ভ শ্রেণী যদি হয় তাহলে কি হবে না, এটা হবে ছায়াবৃত্ত হবে। তখন এস সমান এসের পুরো ঘরটাই ছায়াবৃত্ত হবে। পরে কোশ্চেনে চলে যাই। বলছে ভারত জয়ী হবে যদি এবং কেবল যদি ভারত প্রথমে বল করে। এটা যদি এবং কেবল যদি থাকার জন্য ত্রিপুল বার আসবে, ত্রিপুল বার হবে। যদি এবং যদি বলতো যে যদি ভারত জয়ী হবে না, তখন ভারত জয়ী হবে যদি সে প্রথমে বল করে, এটা যদি হতো এমপ্লয় হতো। আর অথবা দিয়ে থাকলে ভেল হতো, আর ডটটা হচ্ছে এবং দিয়ে যদি থাকতো। এই যে পি ডট কিউ, এটি কী হবে? আপতিক হবে। কেন না এখানে প্রথমটাতে টি, বাকিটাতে সব ক্ষেত্রে এফ হয়। টি এবং এফ দুটোতে থাকলে আপতিক বলা হয়। কলেজের ছাত্র রাজনীতি বৃদ্ধি কলেজের বিশৃঙ্খলার কারণ। বলছে কলেজের ছাত্র রাজনীতি বৃদ্ধি কলেজের বিশৃঙ্খলার কারণ। এটি কি ধরনের মানে পরীক্ষা, কি ধরনের অন্যয় অন্যয় পদ্ধতি, অন্য একই ধরনের পদ্ধতির উদাহরণ এটা বলতে হবে না। এটার সঠিক উত্তর হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, একটা বাড়লে একটা কমছে। বলছে ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কি? স্থান বা অঞ্চল এবং মনোভাব। এর সঠিক উত্তর হচ্ছে ডি, স্থান বা অঞ্চল এবং মনোভাব। ক্যাপিটাল ক্যাপিটাল দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা মার্কস, মার্কস লিখেছেন এটা। বলছেন গান্ধী মতে জীবনের ধর্ম কি? গান্ধী জীবনের ধর্ম কি হবে? অহিংসা, অহিংসা হবে না, সত্য হবে। সবসময়ের জন্য সত্য করতে হবে, এটার উত্তর হবে সত্য হবে, অহিংসা হবে না। বলছে শীতের পর বসন্ত আসে, শীত বসন্তের কারণ। এটি কি না সহপরিবর্তন দোষ, একটাকে অন্যটার কারণ হিসেবে ধরা হয়। নরখাদক আছে, এটার উত্তর হবে এ বচন, কারণ আই বচন হচ্ছে, তো এটা হবে এ হবে। পরেরটাতে চলে যাই। এটা হচ্ছে 55-56 কোশ্চেন। বলছে পুরুষার্থ বলতে সমস্ত মানুষের কাম্যবস্তু, না জীবের কাম্যবস্তু, না সচেতন আত্মার কাম্যবস্তু। এটার সঠিক উত্তর হচ্ছে সচেতন আত্মার কাম্যবস্তু। কোন বক্তব্যটি চারপাক সম্প্রদায়? আত্মা নির্গুণ নিষ্ক্রিয়, আত্মা শুদ্ধ বুদ্ধ নিত্য মুক্ত, চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা, চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। কোনটি পর সামান্য? যেটা হচ্ছে পর সামান্য হচ্ছে দ্রব্য সত্তা, এর হচ্ছে সত্তা। আর অপর হচ্ছে ঘট হবে। বলছে ব্রহ্ম কি? পরের কোশ্চেন কি আছে না ব্রহ্ম কি কোনটা এর প্রসঙ্গে যায়? বলছে তিনি হলেন ব্রহ্ম যার থেকে অতিশয় বৃহৎ আর কিছু নেই। তিনি হলেন ব্রহ্ম যার থেকে অতিশয় বৃহৎ আরও কিছু আছে। এটা তো হবেই না, বি তো হবেই না, কারণ একমাত্র ব্রহ্মই হচ্ছে সব থেকে বড়। তিনি হলেন ব্রহ্ম যার থেকে অতিশয় লঘুতম কিছু আছে, এটাও ভুল। আচ্ছা, তিনি হলেন ব্রহ্ম যার থেকে অতিশয় লঘুতম আর কিছু নেই, এটা ভুল। তো এটা বাকি থাকে শুধু এ। আচ্ছা, কান্টের মতে নৈতিক আদর্শ কি? বিবেকের অনুশাসন। কান্টের মতে নৈতিক আদর্শ হচ্ছে বিবেকের অনুশাসন। তাহলে আজকে মোটামুটি 7টা কোশ্চেন বলে দিলাম, এবং এরপরে আবার একটা নতুন সেট নিয়ে আসবো,
আর হচ্ছে তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও এবং আমার ভিডিওগুলোর সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ।